প্রতিদিন 200 থেকে 250টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। সেই হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বিজিএমইএ বোর্ড, আমি এক ব্যক্তিগত বলে আমার 26টা কনসাইনমেন্ট ছিল। এভাবে বুঝেন 1200 বন্ডার আমাদের এইখানে যেটা ক্যালকুলেশন হচ্ছে 1 বিলিয়নে যেটা মানে কভার হবে এটাও না, আমার মনে হচ্ছে না সেটা। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমরা বিজিএমইএ গভীরভাবে উদ্বিগ্ন। এই দুর্ঘটনা দেশের রপ্তানি বাণিজ্য বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য আজ আমরা এখানে এসেছি। সাধারণত হাই ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণের করা হয়। অগ্নিকাণ্ডের ফলে এই ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংস হওয়া মালামালের মধ্যে রপ্তানির জন্য প্রস্তুত করা পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল এবং বিজনেস ডেভেলপমেন্টের জন্য অপরিহার্য। এই স্যাম্পলগুলো হারানো মানে ভবিষ্যৎ হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের ও তথ্য সংগ্রহের চেষ্টা করছি। সদস্যদের নির্ধারিত ফরম্যাটে ক্ষতি হওয়া পণ্যের তালিকা চেয়ে চিঠি দিয়েছি। তথ্য সংগ্রহ করার জন্য একটা অনলাইন ডেটা কালেকশন পোর্টালও খোলা হয়েছে। আমাদের সদস্যরা প্রায় সবাই এয়ারে পণ্য পাঠান। প্রতিদিন 200 থেকে 250টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। সেই হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বিজিএমইএ দ্রুত সমস্ত তথ্য উপাত্ত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিমানবন্দর, বেসামরিক পরিবহন, পর্যটন মন্ত্রণালয়, কাস্টম কর্তৃপক্ষ এবং অন্যান্যদের সঙ্গে সমন্বয় সভা করছে। পোশাক শিল্পের এই বিপুল ক্ষতি মোকাবেলায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কাছে জোরালোভাবে নিবেদন করতেছি ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য সার্বিক সহযোগিতা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা। পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করা। এখন শুষ্ক মৌসুম চলছে, এই ধরনের ঘটনা এড়াতে সবার সতর্ক থাকতে হবে। আমি দেশের সকল শিল্প কারখানা ও সংশ্লিষ্ট সকলকে আগুন থেকে সাবধান থাকার আহ্বান জানাচ্ছি। আমরা ভিতরে গেলাম, ভিতরে যায় আমরা দিবা স্টেশন দেখলাম, ভয়াবহ অবস্থা দেখলাম। এবারে সম্পূর্ণ ইম্পোর্টের সেকশনটা পুড়ে গেছে। আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, অন্য থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। আমাদের আসলে এখানে মাননীয় উপদেষ্টা মহোদয়, বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের দেখা হয়েছে, উনি এসেছিলেন, আমরা মিটিং করেছি, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জায়গার অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং উনি ইমিডিয়েটলি বলেছেন যে কারণ এখন যে প্রতিদিন ইম্পোর্ট আসছে, এই ইম্পোর্টটা জানি একটা জায়গা থাকে, এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসছে।